আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে ওনাকে বের হতে দিচ্ছেন না আন্দোলন, এটা সম্ভবত 2014-15 আন্দোলন, 1400। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিতে। তো আমরা তো অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন তো আমরা খুব খুশি, ঠিক বলেছেন ম্যাডাম, ইয়ে বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন নীরব থেকে, বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু আমার বলা ঠিক হয় কেন ম্যাডাম? ঠিকই বলছি, যত ঢাকা শহরের যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না সেটা তো সব ঠিকই আছে, বলা যায়। দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা, জেলার নাম। আমি একটু জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তো মনে করি, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়। এটা নিয়ে ভাবলাম কত গভীর ভাবে তুমি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসে। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের তো উনি প্রধানমন্ত্রী, উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন তো এটা তো জাতীয় নেতা হিসেবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি, উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয় না। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে না, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনাবোধ, এই বিবেচনাবোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থানে নিয়েছে। দেখেন কত ধরনের কটূক্তি করা হয়েছে তার রাজনীতির প্রধান প্রতিপক্ষ যিনি শুধু কটূক্তি নয়, কুরুচিপূর্ণ কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন, কিন্তু উত্তরটা উনি দিয়েছেন অত্যন্ত সৌজন্যবোধ সম্পর্কে।